আসসালামু আলাইকুম। আজকে এসেছি ৩ তলা ফাউন্ডেশনের একটা বিল্ডিংয়ের কাজ দেখতে। বিল্ডিংয়ের কাজে গ্রেড বিমের কাজ চলমান। এটা হচ্ছে ৩৬০০ প্লাস স্কোয়ার ফিটের ডবল ফ্ল্যাটের ৩ তলা বাড়ি। এটা হচ্ছে মন্টু ভাই। এখানে মিস্ত্রিরা কাজ করতেছে। কাজের মান মোটামুটি ভালো। সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে এখনকার ম্যাক্সিমাম মিস্ত্রি কথা বললে কথা শোনে। এরা কলামের ভিতর দিয়ে বিমের রডগুলো দিয়ে দেয় এবং কলাম এবং বিমের জয়েন্টে বিমের ভিতরে যে কলামের এখানে যে রিং দেওয়ার দরকার এটাও এনারা দেয়। কিছু মিস্ত্রি তো বললেও শোনে না, দিতেও চায় না এবং টানাগুলো যথেষ্ট ঘন করে দিয়েছে। আশা করি এটাতে বাঁকা হবে না। বাঁশ ইজ দ্য বেস্ট অপশন ঠেলা দেওয়ার ক্ষেত্রে, অথবা রানার। আর এখানে কিছু রানার আছে, কিছু পাতলা কাঠ আছে। ঘন দেওয়ার কারণে তো বাঁকা হবে না। কভারিং দিয়ে সব দিয়ে মোটামুটি 95% কাজ ভালো করেছে। রিংয়ের হুকগুলো, কলাম বিমের জয়েন্টের রিং সব মিলিয়ে আলহামদুলিল্লাহ কাজটা অনেক ভালো করেছে মিস্ত্রি ভাই। এই মিস্ত্রির নাম হচ্ছে বাবলু মিস্ত্রি। আর এই বিল্ডিংটা হচ্ছে নগরবাতানে। এটা ৩৬৫০ স্কোয়ার ফিটের বিল্ডিং। এই বিল্ডিংটা হচ্ছে দুই ভাইয়ের যৌথভাবে বাড়ি, এই জন্য এখানে দুইটা সিঁড়ির অপশন রাখা আছে এবং প্রত্যেকটা ফ্ল্যাটই আলাদা আলাদা। নিচতলায় 2 ফ্ল্যাট, 4 বেডরুমের, উপরতলায়ও 4 বেডরুমের 2 ফ্ল্যাট, মোট 3 তলা হবে। সতেরোই রমজান মঙ্গলবার এদের গ্রেড বিমের কাস্টিং সম্পূর্ণ হয়েছে। সিঁড়ির এই অংশটা পার্কিংয়ের কারণে সিঁড়ির সামনের যে ল্যান্ডিং বিমটা অন্য বিমের তুলনায় ডাউন করা আছে, যাতে পার্কিংয়ে গাড়ি ওঠানামা এবং এটা একটা গেট হবে, যাতে মিনিমাম 7 ফুট হাইট থাকে, যার কারণে এই সামনের বিমটা 1.5 ফুট নিচে করে দেওয়া। এই যে এটা হচ্ছে বাবলু কন্ট্রাক্টর। আর এইখানে যে ফ্লোরটা হবে বিমের উপর দিয়ে রড আরসিসি কাস্টিং। ম্যাক্সিমাম জায়গায় এই সব গ্রাম অঞ্চলের বিল্ডিংয়ে এই ফ্লোরের কাস্টিংগুলো হয় রুম বাই রুম। এক্ষেত্রে অনেক জায়গায় দেওয়াল এবং ফ্লোরের গোড়ায় ফাটল দেখা দেয়, কারণ গাঁথনিগুলো ম্যাক্সিমাম জায়গায় হয় বিমের উপরে আর ঢালাইটা হয় বিমের ভিতরে, চারপাশে বিমের মাঝখানে। এক্ষেত্রে ফাটল দেখা দেয়। এই ফাটল রোধের জন্য গ্রেড বিম হয়ে গেলে, শাটারিং ছাদ ঢালা হয়ে গেলে ফ্লোরের ব্রিক ওয়ালের কাজ শুরু করার আগে স্যানিটারি লাইনগুলো কমপ্লিট করে ইটের সলিং বিছায়ে পুরো বিল্ডিংয়ে রড দিয়ে ঢালাই করতে হবে, তারপরে গাঁথনি করতে হবে। তাহলে জীবনে কোনো দিন এই বিল্ডিংয়ের ফ্লোরে ফাটল দেখা দিবে না। নিচের থেকে যদি মাটি সরেও যায় তারপরেও আপনার বিল্ডিং কোনোভাবে বসার চান্স থাকবে না ফ্লোর। তো আমরা সবাই এইভাবেই করার চেষ্টা করব। শখের বাড়ি কষ্ট করে বানানো হয়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।